কর্ণসুবর্ণের গোবিন্দপুরে রেল দুর্ঘটনায় 4 জন শিশুসহ এক পথচারীর মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনায় গোবিন্দপুর গ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র এলাকার মানুষকে এবং নিহতের পরিবারকে সমবেদনা জানানোই নয়, তাদের আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে তাদের যে সমস্ত দাবি, সেই সমস্ত দাবি পূরণের আশ্বাসও দিয়ে গেলেন এবং তিনি চেষ্টা করবেন, এরকমটাই বলে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলাকার মানুষ জানাচ্ছেন এবং বিশেষ করে যারা নিহতের পরিবারের লোকজন তারা জানাচ্ছেন যে এলাকায় এবং তাদের গ্রামে মুখ্যমন্ত্রী আসবেন সেটা তারা কল্পনাও করতে পারেননি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে গেটম্যান ছিলেন তার কঠোর শাস্তি হবে এবং জেলের মধ্যেই চার্জশিট দিতে হবে পুলিশকে। সুতরাং এই যে রেল দুর্ঘটনা এবং দুর্ঘটনার পরে যে ক্ষতিপূরণ, সেটা নিয়ে গ্রামবাসীরা যেমনভাবে খুশি হয়েছেন তেমনি তারাও জানাচ্ছেন, কেউ কেউ দাবিও করেছেন তাদের পরিবারকে চাকরি দেওয়া হোক, এরকমটাও দাবি করেছেন। এখন দেখার আগামী দিনে এই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী কীভাবে থাকেন এবং সর্বোপরি এলাকার মানুষকেও ওই নিহতের পরিবারের পাশে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী হলো হয়েছে, বললো একটা চাকরির জন্য, বললাম তো হ্যাঁ হবে বললো। সিভিককে ডাকলো, এসপি না কাকে বললো, দেখিয়ে বললো একে সিভিকে চাকরিটা দেবে, দেখলো এরকম বললো। এবার 5 লাখ টাকা দিয়ে গেল, চেক দিয়ে গেল, আর কিছু বলেনি। তো তারপরে যদি আমাদের একটা করে কাজ দিতে, আমরা তো বোম্বাই যাই, আবার সেই বোম্বাই যেতে হবে। যদি একটা কাজ দেয় তাহলে খুব ভালো হয় এখানে থেকে। আমার 2টো মেয়ে, এটা বড় মারা গেছে, এটা বড়। জেসিকা শবনম। আমার নাম শাহিদ আলী। আমি বোম্বে থাকি, বোম্বে কাছে। মারা যায় সেদিন বোম্বাই ছিলাম। ঘটনার দিন মুম্বাই ছিলেন, তাই তো? আমার সঙ্গে ভালোভাবে কথা হয়নি, আমার স্বামীর সঙ্গে কথা হয়েছে। আশা দিয়েছে 15 দিনের মধ্যে আমাদের আশা পূরণ করবো বলেছে, দেখি কি করে। আমার আর একটা মেয়ে আছে, একটা মেয়ে তো আমার চলেই গেল, মেয়েকে তোমাকে মানুষ করতে হবে। আমি একজনের উপর আশা করেছিলাম, ভরসা করেছিলাম, সেটা আমার পূর্ণ হলো না। কিন্তু আমার এই মেয়েটাকে মানুষ করে দাও, আমার একটা কিছু চাকরির ব্যবস্থা করতে হবে। আমার ছেলে নাই, কেউ নাই, আমার স্বামীরও কোনো ইনকাম নাই। আমার নাম শেফালি খাতুন। আমার বড় মেয়ে জেসিকা শবনম। আমার মেয়ের কিছু ছিল না। আমার বাবা গেছে, আমার মা ছিল। আমাকে আশ্বাস দিয়েছেন। আমি স্যারকে জড়িয়ে ধরলাম, হাতটিকে জড়িয়ে ধরলাম, দিয়ে বললাম স্যার আমার তো দেখতে পেয়েছেন। বলছে হ্যাঁ, তোমাকে আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, তাইছে তা আমি তোমার পাশে আছি। আমি স্বামীর লিগে যখন রিকোয়েস্ট করলাম চাকরির জন্য, তখন বললো হ্যাঁ আমি তোমার স্বামীর 15 দিনের মধ্যে আমি চাকরির ব্যবস্থা করব। আরও সব যারা আছে তারা করবে, দেখবে, তাইলো ডকুমেন্টস নিয়েছে জমা। আমাকে আশ্বাস দিয়েছে 15 দিনের মধ্যেই আমার স্বামীর ব্যবস্থা করে দেবে চাকরি। কীভাবে? ওই তো চাকরি দেবো বলেছে, ওইটা সাহায্য করেছে সুদ্ধা। আর ওই চেক দিয়েছেন, ওটাই। হ্যাঁ, আমার স্বামী যদি চাকরি পাই তাহলে খুশি, আর যদি না চাকরি পাই তাহলে খুশি নয়। তাহলে আমি কাকে নিয়ে টাইম পাস করবো? আমার ছেলে একটাই তো ছেলে না, একটাই ছেলে আমার, মেয়ে না, আমার ছেলে ইসানুর রহমান। একটাই ছেলে আমার। তাই তো স্যার আমার শুধু আশ্বাস দিচ্ছে আমি তোমার পাশে, আমি কারোর পাশে থাকে না থাকি, আমি তোমার পাশে থাকবো, তাই বলছে স্যার আমাকে স্যার আমাকে আশ্বাস দিয়েছে আমি তোমার 15 দিনের মধ্যেই আমি চাকরি দেবো, তাই বলেছে। আমার নাম আজিজা খাতুন। আফজালুর রহমান। আমার স্বামী নাই, সৌদিতে আছে। হ্যাঁ, চাকরি রিকোয়েস্ট করেছি, দিবে বলেছে মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে। আমার নাম আজিজা খাতুন। ইসানুর রহমান। গোবিন্দপুর থেকে কল্যাণ চন্দ্র রিপোর্ট, কলকাতা টিভি।